অবশেষে চলে এলাম নগরবাড়ি সেই ঘাটে। এখানে নতুন করে নৌবন্দর করেছে। তো এইটা হচ্ছে নৌবন্দর, এটা আমার গাড়ি একবারে বন্দর গেটের সামনেই। কাগজপাতি রেডি হলে বন্দরের ভিতরে ঢুকাবে। আসলে 5টি বছর আগে আসছিলাম, তখন ছিল কি আর এখন হলো কি। আসলে দিন দিন আপডেট হচ্ছে সব কিছুই। এটা হয়েছিল নৌবন্দর, এটা হয়েছিল ঘাট। কি সুন্দর সিনারি, ওফ ওয়াও। ওই যে ঘাট, আমি বন্দরের ভিতরে ঢুকবো, হয়তো ওইখানে ঢুকবো, ওইখানে নামবে ক্যারেন। গাড়ি গেট পাশে সেজন্য ঢুকিতেছে না। অনেক সুন্দর হয়েছে, আগের তুলনায় অনেক সুন্দর হয়েছে জায়গাটা, সুন্দর দেখা যায়। গোসল করবো, পানি নামা যাবে, সমস্যা নেই। আগে গাড়িটা আনলোড করবো, আনলোড করার পরে গোসল করবো। কারণ আজকে জানেন যে চিটাগাং থেকে ছাড়ছি 2-3 দিন, চোখে ঘুম নাই, চাকা ডিস্টার্ব করছে অনেকটা কষ্ট করে তাকে পর্যন্ত আসছি, তারপরে মুখে আসি, কিছু করার নাই। কারণ এমনই এলো পরিস্থিতি, কারণ আমাদের ড্রাইভারের জীবন এমনই। অবশেষে গাড়িটি আনলোড হয়ে যাচ্ছে। চট্টগ্রাম থেকে নিয়ে আসলাম নগরবাড়ি ঘাট। নগরবাড়ি ঘাটে গাড়িটি নেমে যাচ্ছে। কারেন্টটি রাতের আধার, এখানে লাইট নেই বন্দরে, কারেন্ট চলে গেছে। লাইট আছে কিন্তু কারেন্ট চলে গেছে, যার কারণে গাড়িটি ভালো করে দেখাতে পারতেছি না। আস্তে আস্তে নামতেছে। ওঠার সময় আসলে ব্যস্ত ছিলাম, খুব ভিডিও করতে পারিনি। তো নামার সময় একটু ভিডিওটা করতেছি। নেমে যাচ্ছে গাড়িটি, ব্যাস নেমে যাচ্ছে আস্তে আস্তে। টায়ার গেলেন তো, রিক্স অনেক, 12 চাকা। সুন্দর সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, ব্যাস নেমে যাও। যাক যাক, মাগো আমার সিঁড়ি মিড়ি তো নষ্ট করে দিচ্ছে রে। আল্লাহ জানে কি হয়েছে। অবশেষে গাড়িটি আনলোড হয়ে গেল। এই গাড়িটি নিয়েছিলাম চিটাগাং থেকে নগরবাড়ি ঘাট নৌবন্দরে মালটি নামাই ফেললাম। আসলে তখন কারেন্ট ছিল না, মাল কারেন্ট নামানো হয়েছে, আর কারেন্টও চলে আসছে। কারেন্টটি নামানোর পরে বেঁকে যাচ্ছে 12 চাকা। হায় রে কারেন্ট, তুই আমার সাথে তামাশা করিস। আসলে ভিডিওটি করতেছি এই মুহূর্তে, কারেন্ট ছিল না, গাড়িটি নামানো হয়ে গেল আমার লোবেটের উপর থেকে, আর কারেন্টটিও চলে আসলো। হ্যাঁ, এটাই আসলে বন্দর।